আমাদের একটা প্রোগ্রাম ছিল হেজামারা কমিউনিটি হলে। আমাদের ফরমার সিএম বিপ্লবদের যাওয়ার কথা ছিল। আমাদের প্রোগ্রাম শিডিউল ছিল 12:30-1টার মধ্যে, কিন্তু 12টার মধ্যে আমাদের লোক আসতে না আসতেই গ্রামতার গুন্ডাবাহিনীরা আমাদের সবার উপর চড়াও আক্রমণ করে এবং তাদের আক্রমণে আমিও করি এবং তারা দা বলম সহ লাঠি সহ আরও অনেক অস্ত্রশস্ত্র বোধ হয়ে আছে। আমি যা দেখছি হঠাৎ করে আমাদের সবার উপর চড়াও হামলা, আমার মাথা ফেটে গেছে। আমার এখনও পয়সা ফিরে আসলে আমি ডক্টরের সাথে কথা বলতে পারি না। এখনও মাথা ফেটেছে এবং হাতও ফেটেছে আর পিঠে অনেক আমাকে মারপিট করেছে। আমার সাথে সাথে আরও অন্যান্য আমাদের কর্মীরা তাদের উপরেও একদম মারপিট দিয়েছে অনেকের। আমরা হয়তো 5-7 জনের মতো বা আরও বেশি হয়তো জানি না আমি কতজনকে মেরেছে। তারা ছিল 20-25 জনের মতো আমার নজরে, আরও আছে কি না জানি না। আমাকে যে আক্রমণ করেছিল তারা ওইভাবে আক্রমণ করেছে। আপনাদের সভাটা কিসের ছিল? আমাদের সভাতে আজকে একটা বস্ত্র বিতরণের অনুষ্ঠান ছিল। যেহেতু আমাদের আসন্ন পূজা উপলক্ষে আমরা আমাদের মণ্ডলের তরফ থেকে ডিস্ট্রিক্টের তরফ হয়ে মণ্ডল থেকে আমাদের বস্ত্র বিতরণের একটা প্রোগ্রামটা ছিল মহিলারাই। ওইখানে আমাদের কর্মীরা উপস্থিত থাকা পুরস্কার না। যারা আক্রমণ সংগঠিত করে তারা কোন দলে? তারা তীব্রামথার গুন্ডাবাহিনী এবং ওইখানে যারা আছে সবাইকে চিনি আমরা। তার মধ্যে লিডার হচ্ছে কিশোর দেববর্মা, হেজামারা বাড়ি সর্দার কিশোর বা দুই মাঘি কিশোর পেলে অনেকেই চিনে। তারপরে আছে প্রণব দেববর্মা। আমি আপাতত এই দুজনের নামই ইয়ে করতে পেরেছি, যেহেতু তারা সামনে ছিল। আরও পিছনে কে কতজন মেরেছে আমার খেয়াল না। আপনি তো বিজেপিতে, আপনার শরীর দলিত তীব্রমথা। হ্যাঁ, আপনার শরিক দলের কর্মীরাই আপনার উপর আক্রমণ করে, কি কি বলবেন? বলবেন? এটা আমি কি বলবো? না, তীব্রমথা তো আপনারই শরিক দল। আইসিএসটি বিজেপি তীব্রামথা চিন্তা পার্টির শরিক দল। তারপরেও তীব্রামথা কীভাবে আমাদের ঘটলো এটা তো আমার থেকে যারা উপরে আছে তারা উত্তর দিতে পারবে। আমরা মার খেয়েছি, আমাদের উপর হামলা হয়েছে। আচ্ছা, যেহেতু আপনার উপর আক্রমণ করেছে বলছেন তীব্রমথা, সেই জায়গাতে তীব্রমথার সুপ্রিম উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? নামটা ঠিক আছে না, মাইকটা বন্ধ করতে হবে। পারবো না। সুপ্রিমকে আমি মার খেয়েছি, আমার অনেক এখন দেখ না, আমি কথা বলতেও পারছি না, ঠিক মতে হাঁটতেও পারছি না, মাথা ঘুরছে, আমার মাথা বিরাট ফেটে গেছে। এইদিকে পুরোটা আমি দেখেছি, উপলব্ধ করেছি। অনেক রক্ত ধরেছে আমার হলের ভিতরে, আমাদের দিয়ে মেরেছে। আমি এখন ব্যক্তিগতভাবে ওনাকে কী ইয়ে করবো? আমাদের পার্টি আছে, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে। আমি তো সাধারণ একজন রাজ্য জনজাতি মোর্চার ভাইস প্রেসিডেন্ট। আমার থেকেও আরও লিডার্স আছে, ওনারা বার্তা দেবেন। আমি ব্যক্তিগতভাবে আজকে যাবেন। তাহলে কি বলা যেতে পারে যে তীব্রমথার একটা শ্রেণীর কর্মী সমর্থকরা বিজেপি দলকে মেনে নিচ্ছে না? এটা তো প্র্যাকটিক্যালি বোঝা যায় যে ব্রহ্মতারা হয়তো বা আমাদেরকে ডাউন করার চেষ্টা করছে, নতুবা বিজেপিকে সাপোর্ট করছে না। বা যে কোনো কারণে তারা আমাদেরকে আরও সমর্থন আমার থেকে বাড়তেছে, এটা হচ্ছে তারা চায় না। এটাই আমরা আমাদের চিহ্ন আগে থেকে অনেক স্ট্রং হয়ে এসেছিল। আজকে আমরা মাত্র কয়েকটা বুক আমাদের প্রেজেন্ট কথা ছিল, তো আজকে হয়তো হল ভর্তি লোক, যারা হয়তো পুরাতন। এইভাবে হয়তো তাদের সংগঠন ড্যামেজ হয়ে যাওয়ার পথে, তার জন্যই বোধ হয় তাদের এই ইয়েটা। আচ্ছা, সেই জায়গাতে তো পুলিশ ছিল। পুলিশ তখনও আসেনি। আমাদের যে পুলিশ আমাদের ঘটনার পরে ওইখানে গিয়ে বসেছে। আমাদের থেকে যখন ঘটনা করেছে তখন পুলিশটা ছিল না। ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল? হেজামারা কমিউনিটি হল। ধন্যবাদ।
আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব।